Hello friends, today we are going to discuss modals. আমরা পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছিলাম ভার্বের বিভিন্ন ক্লাসিফিকেশনগুলো সম্পর্কে। আমরা যে ফার্স্ট ক্লাসিফিকেশনটা আলোচনা করেছিলাম সেটা হলো যে ভার্বকে দুটো ভাগে ভাগ করা যায়। প্রথম একটি ক্লাসিফিকেশনে সেটি হলো কি, একটি হলো অক্সিলারি ভার্ব আর একটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আমরা অক্সিলারি ভার্বকে আবার দুটো ভাগে ভাগ করতে পারি, সেটি হলো প্রাইমারি অক্সিলারি আর হচ্ছে টেন্স অক্সিলারি। ঠিক আছে, আরেকটি হচ্ছে প্রাইমারি অক্সিলারিজ বা টেন্স অক্সিলারি, আরেকটি হলো মোডাল অক্সিলারি। তো আমরা প্রাইমারি অক্সিলারি আর টেন্স অক্সিলারি যে রয়েছে বা হেল্পিং ভার্বস রয়েছে সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম উদাহরণ সহ, এবং আমরা দেখেছিলাম কিভাবে প্রাইমারি অক্সিলারিজগুলো আবার কিভাবে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে বা হয়। এবারে আজকের আলোচনায় আমরা কিন্তু আলোচনা করব মোডালস অক্সিলারি সম্পর্কে। তোমরা শুনেই থাকবে মোডালস অক্সিলারি সম্পর্কে, তোমাদের শোনাই আছে, কিন্তু আজকের আলোচনাতে আমরা কিন্তু একেবারেই কি করব, পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব কিভাবে কোন জায়গাতে আমরা ঠিক অ্যাপ্রোপ্রিয়েট যে মোডালস রয়েছে সেই মোডালসগুলো ব্যবহার করব। কারণ কখনো কখনো দেখা যায় যে দুটো মোডালসের আমরা মোটামুটিভাবে মিনিংটা একই রকম পেয়ে থাকি, তখন আমরা কিন্তু আমাদের মধ্যে গুলিয়ে যায় আমরা যে কোন মোডালটা ওখানে ব্যবহার করব। সেক্ষেত্রে জানার জন্য সঙ্গে থাকো। আমরা এই মোডালসের আলোচনায় প্রথমে শুরু করবার পূর্বে আমি মোডাল সম্পর্কে তোমাদের একটু বলে নিতে চাই। তো মোডালস অক্সিলারি কি আমরা বা কাকে বলে, হোয়াট ইজ মোডাল অক্সিলারিজ? মোডাল অক্সিলারিজের সংজ্ঞা যদি বলি তাহলে বলতে হয় যে মোডাল অক্সিলারিজ আর দোজ হেল্পিং ভার্বস হুইচ হেল্প টু এক্সপ্রেস দ্য মুড অর ম্যানার ইন হুইচ দ্য অ্যাকশন ইজ ডান। Modal auxiliaries are those helping verbs which help to express the mood or manner in which the action is done. যেই মুডে বা যেই ম্যানারে অ্যাকশনটি বা কাজটি সম্পন্ন হয়েছে সেই ম্যানার বা মুডকেই তুলে ধরে হচ্ছে মোডাল অক্সিলিয়ারিস। ঠিক আছে, তো উদাহরণ হচ্ছে কি, যেমন মে আছে, মাইড আছে, ক্যান আছে, কুড আছে, শ্যাল আছে, শুড আছে, উইল আছে, উড আছে, এগুলো প্রত্যেকটাই এক একটা মোডাল অক্সিলিয়ারিস। এরা কি করে এক্সপ্রেস করে যে কোন ম্যানারে বা কোন মুডে কাজটি বা প্রিন্সিপাল ভার্বটি সম্পন্ন হয়েছে। তো যাই হোক, আমরা উদাহরণে আসবো এবং প্রত্যেকটা মডেল সম্পর্কে আলোচনা করব। এবারে বলি, দ্য মডেলস আর ডিফারেন্ট ফ্রম আদার অক্সিলারি। টু হ্যাভ বলো, টু বি বলো, আরেকটি কি রয়েছে, টু হ্যাভ, টু বি, আরেকটা হচ্ছে তোমার হ্যাভ, ডু ভার্ব। হ্যাঁ, টু বি, টু হ্যাভ আর টু ডু, এই ভার্বগুলো থেকে মোডালস আর ডিফারেন্ট ফ্রম আদার অক্সিলারি ভার্বস ইন থ্রি ওয়েজ। আদার অক্সিলারি ভার্বস বলতে কোনগুলো, টু বি, টু হ্যাভ আর টু ডু। এই তিনটি পর্যায়ের যে অক্সিলারি ভার্বসগুলো আছে তাদের থেকে মোডালস হচ্ছে তিনটা দিক থেকে ডিফারেন্ট ইন থ্রি ওয়েজ। আমরা যদি একটু ডিফারেন্ট করি তাহলে থ্রি ওয়েজে আমরা এটাকে ডিফারেন্ট করতে পারি। ফার্স্ট অফ অল আমরা দেখব যে মোডালস ডোন্ট হ্যাভ, আমরা যদি মোডালসের আলোচনায় দেখি তাহলে দেখব যে মোডালস ডোন্ট হ্যাভ এস ফর্ম, আইএনজি ফর্ম বা ইডি ফর্ম বা ইএন ফর্ম। মোডালসের কিন্তু কোনো এস ফর্ম বা আইএনজি ফর্ম বা ইডি ফর্ম বা ইএন ফর্ম থাকে না। অ্যাজ পার এক্সাম্পল আমরা যদি বলি মে, হি মে গো, তারপরে আমরা হি মে গো বলি, আমরা কিন্তু হি মেজ গো বলি না। যেটা আমরা অন্য প্রিন্সিপাল ভার্ব যদি এখানে বসাতাম তাহলে হয়তো সেখানে কি বসতো, এস বাই এস যুক্ত হতো থার্ড পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পার্সন সিঙ্গুলারে এস বাই এস যুক্ত হয়। কিন্তু এই এস ফর্ম কিন্তু মেয়ের সঙ্গে কখনো বা কোনো রকম কোনো মোডালের সঙ্গে সেরকমভাবে কিন্তু বসে না। বোঝা গেল? তাহলে এস ফর্ম বসে না, আইএনজি ফর্ম বসে না, মেইং বলতে পারি না, ক্যানিং বলতে পারি না, উইলিং বলি, ওটা যখন প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয় আর কি। ঠিক আছে, তো এভাবে আমরা কিন্তু যে মোডালসগুলোকে আমরা ডিফারেন্সিয়েট যদি আমরা করি তাহলে দেখবো যে মোডালসগুলোকে আমরা মোডালস দে ডোন্ট হ্যাভ এস ফর্ম, আইএনজি ফর্ম, ইডি ফর্ম অর ইএন ফর্ম। ঠিক আছে, যেরকমভাবে আমরা করতে পারি ডু, ডাজ, ডিড, সেরকমভাবে আমরা কিন্তু মে, মেস, মেইং, ডু, ডাজ, ডিড, ডুইং, এগুলো যেরকম আমরা চেঞ্জ করতে পারি ঠিক একইভাবে আমরা মে, মেস, মেইং, মেড এগুলো কিন্তু করতে পারি না। ঠিক আছে, তাহলে এটা গেল এক নম্বর ডিফারেন্স গেল। দু নম্বর যদি বলি, মোডালস টেক অনলি দ্য বেস ফর্ম অফ প্রিন্সিপাল ভার্ব। মোডালস কি করে, মোডালস অনলি টেক দ্য বেস ফর্ম অফ প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্বের যে বেস ফর্মটা আছে সেটাই কিন্তু মোডালস
নেয় সবসময় বা গ্রহণ করে বা বসে। যেমন আমি যদি ক্যান দিয়ে বলি যে আই ক্যান ড্রাইভ এ কার, আই ক্যান ড্রাইভ কার, আই ক্যান প্লে গিটার, ঠিক আছে। তো এই যে আই ক্যান প্লে, ক্যান ড্রাইভ, এই যে ক্যান যে মডাল আছে এরপরে যে ভার্বটি আমরা দেবো, প্রিন্সিপাল ভার্বটি যেটা দেবো সেটা প্রিন্সিপাল ভার্বের একেবারে বেস্ট ফর্ম যেটা বেস ফর্মটি কিন্তু ওখানে বসবে, অর্থাৎ কোনো আইএনজি যুক্ত বা পার্টিসিপল যুক্ত কোনো ফর্ম কিন্তু ওখানে বসবে না। বোঝা গেল? আরেকটিভাবে আমরা বলতে পারি মোডালস কি করে, মডিফাই দ্য মিনিং অফ দি মেইন ভার্ব অর প্রিন্সিপাল ভার্ব। মোডাল কি করে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বটার যে মিনিংটা সেটাকে মডিফাই করে। আমরা যদি একটি অক্সিলারি ভার্ব নেই তাহলে কি হচ্ছে, ডাজ হি প্লে গিটার, ডাজ হি প্লে গিটার আমরা যদি বলি তাহলে সেখানে ডাজ কিন্তু কোনো প্রিন্সিপাল ভার্বকে কোনো মডিফাই করছে না। আবার যদি বলি ইয়েস হি ক্যান প্লে গিটার, তাহলে এই যে ক্যানটা যখন বসালাম তখন এই যে প্লে নামক যে প্রিন্সিপাল ভার্বটা আছে এটার কিন্তু একটা মডিফিকেশন চলে আসলো ক্যান বসানোর সঙ্গে সঙ্গে। ইয়েস হি ক্যান প্লে ক্রিকেট, হি ক্যান প্লে গিটার, ইয়েস হি ক্যান প্লে গিটার। তাহলে এই যে প্লে যে প্রিন্সিপাল ভার্বটা আছে এটাকে মডিফাই করছে ক্যান, বোঝাই যাচ্ছে। তাহলে কি হচ্ছে, অক্সিলারি ভার্ব নেভার কি করে, ওরা কিন্তু কখনো নেভার মডিফাই এনি প্রিন্সিপাল ভার্ব। অক্সিলারি ভার্ব কখনো কোনো প্রিন্সিপাল ভার্বকে সেই অর্থে মডিফাই করে না। কিন্তু আমরা যদি মানে টেন্স অক্সিলারিজ কথা বলছি, কিন্তু আবার যদি আমরা মোডাল অক্সিলারিসের কথা যাই, মোডাল অক্সিলারিস কি করে, ওরা কিন্তু প্রিন্সিপাল ভার্বটাকে কি করে, মডিফাই করে। তার উদাহরণ আমরা দিলাম। এবারে দেখো এই ডিফারেন্সিয়েটটা আমাদের কাছে ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ আমরা প্রত্যেকটা মডেলসকে কীভাবে আলোচনা করব, কিভাবে ব্যবহার করব এবং সঠিক অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহারটি ঠিক জায়গায় মতো করব। তো যাই হোক বন্ধুরা, এবারে আমরা মূল আলোচনায় ঢুকছি। সেটি হচ্ছে মডেলসের যে বিভিন্ন মডেলসগুলো আছে সেই মডেলসগুলোকে আমরা নাম্বারিং করে 1 2 3 4 করে আমরা কিন্তু আলোচনা করব। তো বন্ধুরা লেটস বিগিন। আমরা মডেলসের আলোচনা করতে গিয়ে আলোচনার সুবিধার জন্য আমি এই মডেলসগুলোকে 15টা নাম্বারিংয়ে লিস্টেড করেছি, 1 2 3 4 করে 15টা নাম্বারে করেছি। তো এই 15টা মডেল সম্পর্কে বিস্তারিত জানতে আমার ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে হবে অবশ্যই। তো চলো বন্ধুরা শুরু করি। প্রথমেই আমরা যে মডেলটা সম্পর্কে আলোচনা করছি, 1 নম্বর মডেলটি, সেটি হচ্ছে উইল। ঠিক আছে, আমি এখানে বোর্ডে লিখে রেখেছি উইল। এবার উইল যে মডেলটা আছে সে কিভাবে ব্যবহৃত হয় বা কী কাজ সম্পন্ন করবে, কিভাবে আমাদের সাহায্য করবে, এগুলো সম্পর্কে আমরা উদাহরণ সহ আলোচনা করব। ফার্স্ট অফ অল উইল কি করে, আস্কিং কোশ্চেন। উইল কি করে আমাদের, উইল কিন্তু কোশ্চেন আস্ক করার ক্ষেত্রে আমাদের ব্যবহৃত হয় উইল। উইল ইউ গো টু সিনেমা হল, উইল ইউ গো টু স্কুল, উইল ইউ গো টু সিনেমা হল, উইল ইউ গো টু প্লে, তুমি কি খেলতে যাবে। উইল ইউ ম্যারি মি, কমন ডায়লগ, উইল ইউ ম্যারি মি, তুমি কি আমাকে বিয়ে করবে, উইল ইউ ম্যারি মি। এই যে উইল ইউ ম্যারি মি, তাহলে আমরা কোশ্চেন করার ক্ষেত্রে উইলটাকে, কোশ্চেন ট্যাগিংয়ের ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করি, গেল একটা ব্যবহার। ডিটারমিনেশন, আমরা ডিটারমিনেশনের ক্ষেত্রেও কিন্তু আমরা উইল ব্যবহার করি। তোমরা জেনে থাকবে যে উইল, আই উইল ডু ইট অ্যাট এনি কোস্ট, আই উইল ডু ইট, আমি এটা যে কোনোভাবেই হোক করবো। এই আয়ের সঙ্গে যখন উইল বসলো তখন একটা দৃঢ় মানসিকতা প্রকাশ পেলো, অর্থাৎ এখানে একটা ডিটারমিনেশন প্রকাশ পেলো। আই উইল ডু ইট, আই উইল ডু ইট অ্যাট এনি কস্ট, বা আই উইল ডু ইট বললেই আমাদের মনে যাওয়া হবে যে এটা একটা ডিটারমিনেশন বোঝাচ্ছে। ওকে, নেক্সট উইলের কি, উইলের একটা সাধারণ ব্যবহারও আছে কি, সিম্পল ফিউচারিটি। একেবারে সিম্পল ফিউচারিটি, সহজ যে ফিউচারিটিটা আমরা ব্যবহার করি, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্সে, সেটাও কিন্তু উইল দিয়ে উইল ব্যবহার হয় সেখানে। যেমন হি উইল গো, শি উইল কাম, এই যে সে আসবে, সে যাবে। অনামিকা উইল স্লিপ, অনামিকা ঘুমোবে। ঠিক আছে, এই যে বিষয়গুলো আছে। রহিমা উইল ডান্স টুমোরো, ঠিক আছে, তো রহিমা নাচবে, আগামীকাল নাচবে। তো এই যে আছে বাক্যগুলো, সেন্টেন্সগুলো বললাম, এগুলো হচ্ছে সিম্পল ফিউচারিটি। তাহলে উইলকে আমরা 3টা ওয়েতে ব্যবহার করতে পারি। এক হচ্ছে আস্কিং কোশ্চেন, উইল ইউ ম্যারি মি জাতীয় যা কিছু প্রশ্ন আছে আমরা করতে পারি। 2 নম্বর হচ্ছে ডিটারমিনেশন, আই উইল ডু ইট হোয়াট এভার, এগুলো আমরা ডিটারমিনেশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আর একটা হচ্ছে সিম্পল ফিউচারিটিতে ব্যবহার হয়, সেটা তোমরা আশা করি জানো। এবারে আমরা উইল কমপ্লিট করলাম, এবারে আমরা আসছি উইলে।
উড। উড হচ্ছে কি রিকোয়েস্ট। ফার্স্ট উড আমরা ব্যবহার করি রিকোয়েস্টের ক্ষেত্রে, পোলাইট রিকোয়েস্ট, উড ইউ লাইক টু টেক এ কাপ অফ টি, মানে আমি কিন্তু রিকোয়েস্ট করছি না, কি নাকি প্রশ্ন করছি যে তুমি চা খাবে কি না, বলো, উত্তর দাও, এরকম না। ব্যাপারটা যে উড ইউ লাইক টু টেক এ কাপ অফ টি, তুমি কি একটু চা খাবে, তুমি কি একটু চা খাবে, একটু খাও না, চা খাও না, তো উড ইউ লাইক টু টেক এ কাপ অফ টি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে পোলাইট ফর্ম আমরা যখন কোনো অফিসিয়াল লেটার লিখি তখন দেখবে যে আমরা বলি আই উড লাইক টু ড্র ইউর অ্যাটেনশন, আমি রিকোয়েস্ট করছি, আমি আপনার অ্যাটেনশন ড্র করতে চাইছি, আমি রিকোয়েস্ট করছি আপনি এখানে একটু অ্যাটেনশন দিন আমাদের এই ব্যাপারটাতে, আই উড লাইক টু ড্র ইউর অ্যাটেনশন। তো উড হচ্ছে কি, উড হচ্ছে রিকোয়েস্টিংয়ের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। উডের আরেকটি ব্যবহার আছে, সেটি কি পাস্টের কোনো ইররেগুলার হ্যাবিট সম্পর্কে, পাস্টের কোনো ইররেগুলার হ্যাবিট, ইররেগুলার কথাটা কিন্তু মাথায় রাখতে হবে, অবশ্যই রেগুলার হ্যাবিট হলে কিন্তু সেটা হবে না। পাস্টের কোনো ইররেগুলার হ্যাবিট হিসেবে কিন্তু আমরা উডটাকে ব্যবহার করতে পারি। আমরা এরকম বলি, যদি একটা উদাহরণ নেই তাহলে আমরা এরকম বলতে পারি, হোয়েন ইন জলপাইগুড়ি আই উড ভিজিট বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন। হোয়েন ইন জলপাইগুড়ি, আমি যখন জলপাইগুড়িতে ছিলাম, আই উড ভিজিট, আমি দেখতে গেছিলাম, ভ্রমণ করতে গেছিলাম বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন। বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন যে আছে ওখানে স্পোর্টস কমপ্লেক্সও বলা হয়, তো সেখানে আমি যেতাম। তো এটার মধ্য দিয়ে কী বোঝাচ্ছে যে এটা অতীত, আমি যখন জলপাইগুড়িতে ছিলাম তখন যেতাম, এখন যাই না। তো জলপাইগুড়িতে যখন ছিলাম তখন যেতাম, বাট ইররেগুলারিটি কিন্তু বোঝাচ্ছে, আমি ইররেগুলারলি যেতাম, প্রতিদিন যেতাম বা এরকম কিছু না, ইররেগুলার বোঝাচ্ছে। এই কারণেই আমরা কিন্তু কোনো ক্ষেত্রেই বলতে পারি না যে আই উড রিড ইন এসি ট্রেনিং কলেজ, এসি ট্রেনিং বিএড কলেজ, আই উড রিড ইন এসি ট্রেনিং বিএড কলেজ, আমি এসি ট্রেনিং বিএড কলেজে পড়তাম, এরকম কিন্তু আমি বলতে পারি না। কারণ দেখো, কলেজে পড়ার সঙ্গে একটা রেগুলারিটির সম্পর্ক রয়েছে, কলেজে পড়া মানে একটা রেগুলারিটির ব্যাপার রয়েছে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু উড ব্যবহার করতে পারি না। তো যাই হোক, বিষয়টা আর বড় করে লাভ নেই, কারণ উড হচ্ছে কি, উড হচ্ছে আমাদের পাস্টের কোনো ইররেগুলার হ্যাবিট হিসেবে আমরা উড ব্যবহার করতে পারি। আর উড হচ্ছে একটা পোলাইট ফর্ম, একটা রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে, উড ইউ লাইক টু টেক এ কাপ অফ টি, ঠিক আছে, উড ইউ হেল্প মি, উড ইউ লাইক টু লেন্ড ইউর বুকস, ঠিক আছে, এরকম কিন্তু আমরা ব্যবহার করতে পারি রিকোয়েস্টিংয়ের ক্ষেত্রে। তাহলে আমরা উইল করলাম, উড করলাম। এবারে আমরা আসছি শ্যালের ক্ষেত্রে। শ্যালের তো একটা সিম্পল ফিউচারিটি আছেই, উই শ্যাল গো দেয়ার, আমরা সেখানে যাব, সিম্পল ফিউচারিটি, ঠিক আছে, উই শ্যাল গো দেয়ার, সিম্পল ফিউচারিটি। আই শ্যাল ইট রাইস আফটার ফিনিশিং মাই ক্লাস, আমি আমার ক্লাস শেষ করে আমি ভাত খাবো, আই শ্যাল। তো সিম্পল ফিউচারিটি তো আছেই শ্যালের একটি। আরেকটি কি কোশ্চেন করতে পারি, শ্যাল আই গো দেয়ার, ঠিক আছে, শ্যাল আই গো দেয়ার, শ্যাল উই এনজয় দ্য সিনেমা, এরকমভাবে আমরা কি করতে পারি, কোশ্চেন করতে পারি, সিম্পল ফিউচারিটি করতে পারি। আরেকটি কি, অন্যভাবে যদি বলি, দেখো, কমান্ডো বোঝায়, আমরা শ্যালের মধ্যে দিয়ে একটা কমান্ডো প্রকাশ করা যায়, কীরকম, হি শ্যাল গো দেয়ার, সে সেখানে যাবে, হি শ্যাল গো দেয়ার, তাহলে এখানে একটা কমান্ডের কিন্তু বোঝাচ্ছে, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি, হি শ্যাল বি পানিশড, এটা হচ্ছে এটাকে কিন্তু একটু ডিটারমিনেশনে চলে গেল, ঠিক আছে, হি শ্যাল বি পানিশড, ঠিক আছে, কি বলো, হি শ্যাল বি পানিশ, সে তাকে শাস্তি পেতে হবে, এখানে কিন্তু ডিটারমিনেশন চলে গেল। তাহলে আমরা যদি একটু ব্যাখ্যা করি, তাহলে হচ্ছে শ্যালের একটা সিম্পল ফিউচারিটিতে বোঝাচ্ছে, শ্যাল কোশ্চেন করার ক্ষেত্রে বোঝাচ্ছে, শ্যাল হচ্ছে কমান্ডের ক্ষেত্রে বোঝাচ্ছে, ঠিক আছে, হি শ্যাল গো। শ্যাল হচ্ছে কি ডিটারমিনেশনের ক্ষেত্রে বোঝাচ্ছে। শ্যাল আবার কি হয়, শ্যাল কিন্তু প্রমিসের ক্ষেত্রেও বোঝায়, যেমন কি আই শ্যাল, বা আমরা যদি বলি উই শ্যাল ওভারকাম, উই শ্যাল গো দেয়ার, ঠিক আছে, উই শ্যাল গো দেয়ার, আমরা এখানে একটা প্রমিসেরও কিন্তু একটা সেন্স আছে, আমরা শ্যালটাকে আমরা প্রমিসের ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি। বা আমরা যদি একটু অন্য উদাহরণে যাই, তাহলে হয়তো প্রমিসটা আরও বেশি প্রমিনেন্ট হয়ে উঠে আসবে, যেমন কি যে আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, প্রমিস, এখানে এরকম যখন কথাটা বললো আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, ঠিক আছে, তো আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, এই যে শ্যাল ব্যবহার করলাম, এই শ্যালের মতো দিয়ে কিন্তু এখানে একটা প্রমিসও বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম, আরেকবার রিক্যাপ করছি, শ্যাল একটা হচ্ছে সিম্পল ফিউচারিটি, একেবারে যেটা আই শ্যাল উই শ্যাল যা ব্যবহার করি আমরা, সিম্পল ফিউচারিটি মানে
ফিউচারের সিম্পল ফিউচার টেন্স আর কি, যেটা বা ফিউচার ইনডেফিনিট যেটাকে বলি সেটাতে ব্যবহার করতে পারি। শ্যাল দিয়ে আমরা কোশ্চেন ট্যাগিং করতে পারি, কোশ্চেন আস্ক করি। শ্যাল হচ্ছে কমান্ড বোঝায়, হি শ্যাল যেরকম বলেছি। শ্যাল হচ্ছে কি ডিটারমিনেশন বোঝায়, হি শ্যাল বি পানিশড, ডিটারমিনেশন বোঝায়। আবার শ্যাল কি প্রমিস অর্থ বোঝায়, প্রমিসে যেরকম উদাহরণ করলাম যে আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, তাহলে এইভাবে আমরা শ্যালকে ব্যবহার করতে পারি। এবারে আমরা আসছি শুডে। শুড কি? শুড একটা সাজেশন। শুডকে আমরা সাজেশন বা প্রস্তাব হিসেবে ব্যবহার করি বেশিরভাগ ক্ষেত্রেই। যেমন কি উই শুড ওবে আওয়ার প্যারেন্টস, উই শুড ওবে আওয়ার প্যারেন্টস, তাহলে এখানে কি একটা সাজেশন হলো, উই শুড ওবে আওয়ার প্যারেন্টস। বা আমরা অন্য কাউকে আমরা কিন্তু সাজেশন দিতে পারি, ইউ শুড ওবে দ্য ট্রাফিক রুল, ইউ শুড ওবে দ্য ট্রাফিক রুল। আমি তাকে একটা সাজেস্ট করলাম বা উপদেশ দিলাম যে ইউ শুড ওবে দি ট্রাফিক রুল ভেরি ওয়েল, তুমি সুন্দরভাবে কিন্তু ট্রাফিক রুলটা তোমার ফলো করা উচিত। উচিত অর্থে আমরা শুডকে ব্যবহার করি। তাহলে আমরা সাজেশন অর্থে বা উচিত অর্থে বা প্রস্তাবনার ক্ষেত্রে আমরা কিন্তু শুডকে ব্যবহার করি। এবারে আসছি ক্যানে। ক্যানে দুটো আমরা ব্যবহার পাই, সেটা হচ্ছে একটি হচ্ছে অ্যাবিলিটি আর একটি হচ্ছে পারমিশন। অ্যাবিলিটি, আই ক্যান ড্রাইভ, আই ক্যান প্লে গিটার, আই ক্যান ড্রাইভ কার, আই ক্যান রান ফাস্ট, আমি জোরে দৌড়তে পারি, ঠিক আছে। আই ক্যান ড্র পিকচার, আমি ছবি আঁকতে পারি। এগুলো হচ্ছে অ্যাবিলিটি হিসেবে ক্যান কিন্তু ব্যবহৃত হলো। আরেকটি কি অ্যাবিলিটি ছাড়া আরেকটি এই ক্যান মডেলের আরেকটি ব্যবহার আমরা যদি যাই তাহলে কী আসবে, পারমিশন অর্থে। ইউ ক্যান গো নাও, তুমি এখন যেতে পারো, ইউ ক্যান গো নাও, পারমিশন দেওয়া অর্থে কিন্তু আমরা ব্যবহার। ক্যানাই বা পারমিশন চাওয়া অর্থে, ক্যানাই পারমিশন চাওয়া অর্থে কিন্তু আমরা ক্যান ব্যবহার করতে পারি। তাহলে ক্যানকে আমরা দুটো দিকে দেখলাম, একটা হচ্ছে অ্যাবিলিটি আর একটা হচ্ছে পারমিশনের ক্ষেত্রে। আচ্ছা, এবারে আমরা আসছি কুডে। কুড হচ্ছে কি? কুডের একটা ক্যানে যে পাস্ট ফর্ম কুড, সেটা হচ্ছে পাস্ট এবিলিটি। হি কুড সুইম, সে ভালো সাঁতার কাটতে পারতো, হি কুড সুইম, ঠিক আছে। তো পাস্ট ফর্মে আমরা কিন্তু এটাকে ব্যবহার করতে পারি, ঠিক আছে। আরেকটি কি? পাস্ট এবিলিটি আর রিকোয়েস্টিং, পোলাইট ফর্ম অফ অ্যাড্রেস। রিকোয়েস্টিংও কিন্তু আমরা ব্যবহার করতে পারি কুডকে। কুড ইউ টেল মি দ্য টাইম, তুমি কি আমাকে কটা বাজে বা সময়টা কি এখন বলতে পারবে? তাহলে আমরা কি বলবো, এটা পোলাইট ফর্ম অফ অ্যাড্রেস। এই কুডটাও কিন্তু আমরা পোলাইট ফর্ম অফ অ্যাড্রেসে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। কোনো রিকোয়েস্টিংয়ের ক্ষেত্রে আমরা কুডকেও আমরা ব্যবহার করতে পারি একটা পোলাইট ফর্ম দেওয়ার জন্য, ঠিক আছে। তাহলে এই হচ্ছে কুডের ব্যবহার। এবারে আসছি মেতে কি আছে? পসিবিলিটি, পারমিশন আর প্রেয়ার, তিনটা পি। মেয়ের ব্যবহার আমরা তিনটা পির মধ্যে রাখতে পারি, একটা হচ্ছে পসিবিলিটি, পারমিশন আর হচ্ছে প্রেয়ার। প্রত্যেকটা থেকে একটা করে আমি উদাহরণ দিচ্ছি। পসিবিলিটি, ইট মে রেইন টুডে, সম্ভাবনা বোঝাচ্ছি, ইট মে রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে, একটা সম্ভাবনার কথা বললাম, তাহলে পসিবিলিটি। আরেকটা কি? পারমিশন, মে আই কাম ইন, পারমিশন চাওয়ার ক্ষেত্রে, পারমিশন দেওয়ার ক্ষেত্রে মে আই কাম ইন, ইউ মে গো নাও, এগুলো হচ্ছে পারমিশনের ক্ষেত্রে ব্যবহৃত হলো। তাহলে পারমিশন বললাম। এবার হচ্ছে প্রেয়ার, ইউ মে লিভ লং, তুমি দীর্ঘজীবী হও, ইউ মে লিভ লং, তাহলে প্রেয়ারের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। তাহলে মেকে আমরা তিনটা ওয়েতে ব্যবহার করি, 3P, পারমিশন, প্রেয়ার আর হচ্ছে পসিবিলিটি। ওকে, এবারে আমরা আসছি মাস্টে কি হচ্ছে? মাস্টের ব্যবহার হচ্ছে সার্টিনিটি, অব্লিগেশন আর হচ্ছে পাস্ট সার্টিনিটি। পাস্ট সার্টিনিটিটার সঙ্গে যদিও একটা টু হ্যাভ ইনফিনিটিভ ব্যবহার করতে হবে, সেটা আসবো। তো মাস্টের ব্যবহার হচ্ছে সার্টিনিটি মানে কি? আমরা এরকম বলতে পারি ইউ মাস্ট গো, ঠিক আছে, তুমি অবশ্যই যাবে সেখানে, ইউ মাস্ট গো দেয়ার, মানে এখানে একটা সিরিয়াসনেস বোঝাচ্ছে, ইউ মাস্ট গো দেয়ার, তুমি অবশ্যই সেখানে যাবে, ইউ মাস্ট ডু ইট, ঠিক আছে, ইউ মাস্ট ডু ইট। অব্লিগেশন বোঝাচ্ছে, প্রথম একটা সার্টিনিটি, ঠিক আছে। হি মাস্ট কাম টুডে, অবশ্যই সে আসবে আজকে, এখানে একটা সার্টিনিটি বোঝাচ্ছে। আবার অব্লিগেশন বা কম্পালশন যদি বলি, ইউ মাস্ট ডু ইট, ঠিক আছে, ইউ মাস্ট ডু ইট বিফোর লিভ ইউর রুম, তোমার রুম থেকে ত্যাগ করার আগে, রুম ছাড়ার আগে তোমাকে এটা করতে হবে, ইউ মাস্ট ডু ইট। তাহলে এখানে অব্লিগেশন বা কম্পালশন হিসেবে মাস্টকে ব্যবহার করতে পারি, ঠিক আছে। আরেকটি আছে কি? পাস্ট সার্টেনিটিতেও কিন্তু আমরা মাস্টকে ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে মাস্টের সঙ্গে কিন্তু একটা আমাদের কি বলবো, টু হ্যাভ ভার্ব ব্যবহার করতে হবে। ইউ মাস্ট হ্যাভ গান দেয়ার, তুমি হয়তো সেখানে গিয়েছিলে, ইউ মাস্ট হ্যাভ গান দেয়ার, এখানে কিন্তু পাস্ট সার্টিনিটি হিসেবে মাস্টকে ব্যবহার করলাম। তবে সেক্ষেত্রে আমাকে কিন্তু হ্যাভ আনতে হয়েছে এবং
আমার যে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্বটা রয়েছে সেটা কিন্তু থার্ড ফর্ম করতেই হয়েছে, যেটা করতেই হবে হ্যাভের পরে, তো সেটা করতেই হবে। কিন্তু মূল যে বিষয়টা, মাস্টের পরে আমি হ্যাভ বসিয়ে একটা পাস্ট সার্টিনিটি কিন্তু আমি এখানে প্রকাশ করতে পারি। তাহলে মাস্টের ব্যবহার গেল ফ্রেন্ডস। এবারে আমরা আসছি মাস্ট নট। মাস্ট নটের মাস্টের যা ব্যবহার, মাস্ট নট তার বিপরীত, অর্থাৎ নেগেটিভ সেন্স বহন করে, বা আমরা যদি আরও ভালো করে বুঝি তাহলে বলবো যে এটা প্রহিবিশন, অর্থাৎ নিষেধ। ইউ মাস্ট নট কি বলবো, রান ইন দ্য সান, এই রোদের মধ্যে তোমার দৌড়ানো ঠিক হবে না। ইউ মাস্ট নট গো, তোমার বাইরে যাওয়া ঠিক নয়। ইউ মাস্ট নট গো আউট ইন দিস আননেসেসারি, ইউ মাস্ট নট গো আউট ইন আননেসেসারিলি ইন দিস এপিডেমিক, এই এপিডেমিক সিচুয়েশনে, এই প্যান্ডেমিক সিচুয়েশনে ইউ মাস্ট নট গো আউটসাইড আননেসেসারিলি, প্রয়োজন ছাড়া তুমি যেও না, উইথাউট এনি নেসেসিটি। যদি কোনো প্রয়োজন না থাকে তুমি যেও না, তাহলে এটা হচ্ছে কি, প্রহিবিশন করা হলো। ইউ মাস্ট নট গো আউট, ইউ মাস্ট নট গো আউট। ওকে, তো কী হলো এখানে, এখানে প্রহিবিশন বোঝালো। তাহলে মাস্ট নট কি দিয়ে আমরা প্রহিবিশন বা নেগেটিভ সেন্স তৈরি করতে পারি। নেক্সটে আমরা আসছি নিড। নিডের এবার দেখো, নিডকে আমরা ওয়ান্ট সমস্ত টেন্সেই ব্যবহার করতে পারি। সমস্ত টেন্সেই নিডকে আমরা ব্যবহার করতে পারি কখন, যখন এটার অর্থ ওয়ান্ট বোঝায়। নিডের অর্থ যখন ওয়ান্ট বোঝায় তখন আমরা কিন্তু প্রত্যেকটা টেন্সে ব্যবহার করতে পারি, এবং সেক্ষেত্রে আমরা কিন্তু এই নিডটাকে টেন্স অনুযায়ী একটু চেঞ্জ করতে পারি, বা তার ফর্মগুলো চেঞ্জ হয়। যেরকম আমি বলছি যে আই নিড এ কার, আমার একটি কার প্রয়োজন, মানে এখানে কিন্তু ওয়ান্ট, আই নিড এ কার, এখানে একটা প্রয়োজন বলবো না, ঠিক, এখানে কিন্তু চাওয়া পাওয়া বোঝাচ্ছে। আই নিড এ গুড ফ্রেন্ড, হি নিড টু রেস্ট, হি নিডস, সেক্ষেত্রে বলবো হি নিডস টু রেস্ট। তো আমরা দেখবো যে নিড যখন ওয়ান্ট বোঝায়, মানে চাওয়া বোঝায়, তখন সেক্ষেত্রে কি হয়, নিড যখন চাওয়া বোঝায় তখন সেক্ষেত্রে আমরা দেখব যে নিড অলওয়েজ ফলো করে কি, একটি ইনফিনিটিভ টু বা নাউন। ইনফিনিটিভ টু বা নাউন মানে ফলো করে না, ইনফিনিটিভ টু বা নাউন নিডকে ফলো করে। যেমন আমি যদি বলি আই নিড এ কার, এটা আমার চাওয়া, আই নিড এ কার, তাহলে এই যে কারটা নিডকে ফলো করছে। তো এটা হয় যখন নিড আমার চাওয়া বোঝাবে, তখন কোনো একটা নাউন নিডকে ফলো করবে, আইদার নতুবা ইনফিনিটিভ টুও ফলো করতে পারে, যে হি নিডস টু রেস্ট, তার রেস্টের দরকার, হি নিডস টু রেস্ট। তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু টু একটা ইনফিনিটিভ ব্যবহার করছি। তো এভাবে আমরা কিন্তু নিড ওয়ান যখন হচ্ছে তখন আমরা কিন্তু নিডকে এভাবে আমরা ব্যবহার করতে পারি। কিন্তু নিডের তো আরেকটা অর্থ আছে, নিড নট যখন হয় তখন আন্ডার নেসেসারি ইউজেস ইন নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ। নিড নটটা কিন্তু আমরা ব্যবহার করি নেসেসারি অর্থে, প্রয়োজনীয় অর্থে, কিন্তু সেটা কি, সেটা হচ্ছে আইদার নেগেটিভ নতুবা হচ্ছে ইন্টারোগেটিভ। ইউ নিড নট টু গো, তোমার সেখানে যাওয়ার দরকার নেই। ইউ নিড নট টু আর্ন মোর মানি, তোমার আর বেশি মানি আর্ন করার প্রয়োজন নেই। বোঝা গেল? তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু নেগেটিভ সেন্সে আমরা কিন্তু কী করতে পারি, নিডটাকে ব্যবহার করতে পারি নিড নট দিয়ে। নিড নট টু, ইউ নিড নট টু গো আউটসাইড ইন দিস এপিডেমিক সিচুয়েশন, ইউ নিড নট টু গো, ইউ নিড নট টু আর্ন মোর মানি, তোমার আর বেশি মানি উপার্জন করার প্রয়োজন নেই। ঠিক আছে, এরকমভাবে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। আর কি, ইন্টারোগেটিভ ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। নিড আই, নিড হি ডু দিস, তো এটা কি তার করা দরকার ছিল, বা নিডেরও ব্যবহার করতে পারি। নিড আই, নিড ইউ, ঠিক আছে, ডু দিস, এটা কি তোমার করা প্রয়োজন, নিড ইউ ডু দিস। এইভাবে আমরা ইন্টারোগেটিভ বা নেগেটিভ সেন্সে আমরা নিড নটটাকে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। বোঝা গেল বন্ধুরা? এবারে আমরা আসছি ডেয়ারে। ডেয়ারে আমরা কি, ডেয়ারে আমরা যদি আসি তাহলে হচ্ছে একটা বোল্ড ডিটারমিনেশন। ডেয়ার মানে একটা সাহসিকতা, ডেয়ার কথাটা হচ্ছে সাহসিকতা বোঝাচ্ছে। কিভাবে আমরা এটাকে ব্যবহার করতে পারি, আমরা এটাকে চ্যালেঞ্জ অর্থে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। বোল্ড অ্যাসারশন অর চ্যালেঞ্জ ইউজ মুডস অ্যান্ড টেন্সেস and followed by an infinitive with to.
এটা হচ্ছে একটা চ্যালেঞ্জ হতে আমরা কিন্তু ব্যবহার করতে পারি, সমস্ত রকম টেন্সেই ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমি যদি বলি আই ডেয়ার টু ফাইট এগেনস্ট দেম, আমি তার সঙ্গে, আমি সাহসী, আমি তার সঙ্গে ফাইট করতে পারি আর কি, এরকম বলছি। আই ডেয়ার টু ফাইট, হি ডেয়ার্স টু টেক দিস ডিসিশন, হি ডেয়ার্স, এখানে কিন্তু আমরা ডেয়ার্স ব্যবহার করলাম, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা হি ডেয়ার্স ব্যবহার করছি, অসুবিধে নেই। আই ডেয়ার বলছি, এখানে টেন্স অনুযায়ী আমরা সব টেন্সেই ব্যবহার করতে পারি, অসুবিধে নেই। কিন্তু আমরা যখন আবার ডেয়ার নট ব্যবহার করতাম, আরেকটা কথা এখানে, যে যখন আমরা ডেয়ারটা ব্যবহার করতাম তখন কিন্তু একটা ইনফিনিটিভ টু কিন্তু ডেয়ারকে ফলো করে। কীরকম? আই ডেয়ার টু ফাইট, হি ডেয়ার্স টু টেক দিস ডিসিশন, আই ডেয়ার টু ফাইট এগেনস্ট দেম, আমি তাদের সঙ্গে ফাইট করতে আমি পারি বা সাহসী। সেক্ষেত্রে ডেয়ারকে কিন্তু একটা টু ইনফিনিটিভ ফলো করছে, আর আমরা প্রত্যেকটা টেন্সেই কিন্তু ডেয়ারটাকে ব্যবহার করতে পারছি। এবারে আমরা যদি ডেয়ার নোটে আসি, ডেয়ার নোটে কি হচ্ছে, ডেয়ার নোটে একটা মজার ব্যাপার আছে, ইন্টারেস্টিং ব্যাপার আছে। ডেয়ার নোট আমরা যখন করবো, হি ডেয়ার নট, ডেয়ার নট, এবার দেখো আমরা ওখানে করেছিলাম হি ডেয়ার্স টু টেক দিস বোল্ড ডিসিশন, হি ডেয়ার্স টু টেক দিস বোল্ড ডিসিশন, এই কঠিন সিদ্ধান্তটা নিতে সে ডেয়ার্স, মানে সে সক্ষম বা সে সাহসী বা যাই বলি না কেন, ঠিক আছে। তাহলে হি ডেয়ার্স। এবার যদি আমরা ডেয়ার নট বলি, সাহসী নয়, এবং তাকে সেক্ষেত্রেও যদি আমরা হি নামক যে থার্ড পারসন সিঙ্গুলার সেটাকে নিয়েই ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু মনে রাখবে যে নেগেটিভ সেন্সের ক্ষেত্রে কিন্তু এখানে এস ফর্ম যুক্ত হবে না। হি ডেয়ার্স নট কথাটি ভুল, তোমরা যদি কমন এরর কোথাও পরীক্ষায় দেখে থাকো তাহলে দেখবে যে হি ডেয়ার্স নট হবে না, হি ডেয়ার নট। কী হবে? হি ডেয়ার নট, ঠিক আছে। হি ডেয়ার নট, হি ডেয়ার নট, হি ডেয়ার নট টু ডু দিস, হি ডেয়ার নট টু ডু দিস, হি ডেয়ার নট, ঠিক আছে। হি ডেয়ার্স নট কিন্তু এখানে হবে না। নেগেটিভের ক্ষেত্রে যখন আমরা ডেয়ার নটটা ব্যবহার করব তখন ডেয়ার্স নট বা হবে না, কিন্তু আমরা যখন পজিটিভ ব্যবহার করছি হি ডেয়ার্স, তখন কিন্তু হির সঙ্গে ডেয়ার্স ব্যবহৃত হচ্ছে, এটা একটা ব্যাপার। আর কোশ্চেন করার ক্ষেত্রেও ঠিক একই রকম, ডেয়ার হি ডু ইট, ডেয়ার হি ডু ইট, ডেয়ার হি ডু ইট, কোশ্চেন করার ক্ষেত্রে কিন্তু ডেয়ার হি ডু ইট, নট ডেয়ার্স হি ডু ইট, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আমাদের নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা থার্ড পারসন সিঙ্গুলার হলেও সেক্ষেত্রে কিন্তু এস বা ইএস ডেয়ারের সঙ্গে যুক্ত করব না, করলে সেটি কিন্তু ভুল হবে। এবারে ডেয়ার নট হলো, এবারে আমরা আসছি ওড টুতে। ওড টু কি? ওড টু হচ্ছে একটা মোরাল অব্লিগেশন, একটা মোরাল অব্লিগেশন বা সাজেশন, একটা মানে নৈতিক একটা বাধ্যবাধকতা। মোরাল অব্লিগেশন কথাটির বাংলা অর্থ হচ্ছে নৈতিক বাধ্যবাধকতা। যেরকম উই ওড টু লাভ আওয়ার নেবার্স, এটা আমাদের মোরাল অব্লিগেশন। আমরা আমাদের প্রতিবেশীদের ভালোবাসা আমাদের উচিত। উই ওড টু লাভ অর লাইক, যেটাই বলো না কেন, উই ওড টু লাভ আওয়ার নেবার্স, সেটা বলতে পারি। আবার সাজেশনও বলতে পারি। সাজেশন যদি দেওয়া হয় কাউকে এরকম যে ইউ ওড টু টেক কেয়ার অফ ইউর প্যারেন্টস, তুমি তোমার বাবা মার যত্ন নেওয়া তোমার উচিত, তোমার বাবা মার যত্ন নেওয়া তোমার উচিত, ইউ ওড টু। তাহলে ওড টুকে আমরা একটা মোরাল অব্লিগেশন, আরেকটাকে নৈতিক বাধ্যবাধকতা একটি, আরেকটি হচ্ছে আমরা সাজেশন অর্থে ব্যবহৃত করতে পারি। তো হলো, এবারে আমরা আসছি, হ্যাঁ আরেকটি ব্যাপার এখানে আছে। যদি আমরা পাস্ট ফর্ম করতে যাই, ওড টু জেনারেলি আমরা প্রেজেন্ট ফর্মেই ব্যবহৃত হয়, কিন্তু আমরা যদি এটার একটা পাস্ট ফর্ম দিতে যাই তাহলে ওটের সঙ্গে কী করতে হবে? ইউ ওড টু হ্যাভ গন দেয়ার, ঠিক আছে। তাহলে ওটের সঙ্গে একটা হ্যাভ ফর্ম, হ্যাভ ইনফিনিটিভ, টু হ্যাভ ইনফিনিটিভ নিয়ে আসতে হবে, তখন বলতে হবে ইউ ওড টু হ্যাভ গন দেয়ার। আমি দুটো সেন্টেন্সকে পাশাপাশি রাখছি, বলতে সুবিধে হবে, বুঝতে সুবিধে হবে। ইউ ওড টু গো দেয়ার, তোমার সেখানে যাওয়া উচিত। জেনারেলি ওড টু যে আছে, ওড টু মডেলটা জেনারেলি প্রেজেন্ট ফর্মেই ব্যবহৃত হয়। তবে আমরা যদি পাস্ট ফর্মে যদি কখনো খুব প্রয়োজন পড়ে পাস্ট ফর্মে ব্যবহার করার ক্ষেত্রে, তখন আমরা এভাবে ব্যবহার করতে পারি। প্রথমটা যেমন ব্যবহার করলেন ইউ ওড টু গো দেয়ার, সেকেন্ডে আমরা ব্যবহার করতে পারি ইউ ওড টু হ্যাভ গন দেয়ার, ইউ ওড টু
ওট্টুটা ওট্টু থাকবে, তার সঙ্গে একটা হ্যাভ ইনফিনিটিভ এসে আমরা পাস্ট পার্টিসিপল গোটাকে পাস্ট পার্টিসিপল করে দিলাম যে গন, ইউ ওট টু হ্যাভ গন দেয়ার। তাহলে আমরা এইভাবে ইউ ওট টু গো দেয়ার একটা প্রেজেন্ট হিসেবে প্রেজেন্টের একটা সাজেশন করলাম, আর একটা পাস্টের সাজেশন যদি করি তাহলে কী হয়, ইউ ওট টু হ্যাভ গন দেয়ার, বা তোমার সেখানে যাওয়া উচিত ছিল, ইউ ওট টু হ্যাভ গন দেয়ার। বোঝা গেল? ওট টু আর ওট টু হ্যাভ এভাবে আমরা ব্যবহার করতে পারি ওট টুকে। এবারে আমরা আসছি ইউজ টু ভেরি সিম্পল। দেখো, অতীতের কোনো অভ্যাসগত কাজ। এবার আগেও একটা কিন্তু অতীতের অভ্যাসগত কাজ বলেছিলাম, কিন্তু সেটা ইররেগুলার হ্যাবিট অতীতের একটা হ্যাবিট বলেছিলাম না, যে উড দিয়ে ওয়েন ইন জলপাইগুড়ি আই উড ভিজিট সিনেমাস, আমি সিনেমাসে যেতাম। এবারে আমরা যখন সেটা রেগুলারিটি বোঝাবে, কিন্তু ওয়েন ইন জলপাইগুড়ি, আমি যখন জলপাইগুড়িতে ছিলাম, আই ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং, আমি প্রতিদিন সকালে হাঁটতাম। অতীতের কোনো অভ্যাসগত কাজ বোঝাতে কিন্তু আমরা ইউজ টুটাকে ব্যবহার করতে পারি। সেটা আই ইউজ টু হতে পারে, হি ইউজ টু হতে পারে, প্রত্যেকটা ফর্মের ক্ষেত্রে, প্রত্যেকটা নাউনের ক্ষেত্রেই বলো, প্রত্যেকটা পার্সনের ক্ষেত্রেই বলো, একই রকম থাকবে আর কি। ইউ ইউজ টু গো দেয়ার, তুমি প্রতিদিন সেখানে যেতে, ঠিক আছে? তো আমরা বলতে পারি আই ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং, অতীত। তাহলে বোঝা যাবে যে আমি যখন আই ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং যখন আমি বললাম, তখন তার মানে এটা বোঝাচ্ছে যে আমি প্রতিনিয়ত মর্নিংয়ে আমি কি করতাম, আমি রোজ সকালে হাঁটতাম, এখন হাঁটি না। অর্থাৎ অতীতে হাঁটতাম যখন, তখন সেটা অভ্যাসগত, অর্থাৎ সেটা কিন্তু রেগুলারিটি ছিল, ইররেগুলার নয়। অর্থাৎ যাই হোক, এটাকে জিস্ট করলে আমরা এরকমভাবে বলতে পারি, অতীতের কোনো অভ্যাসগত কাজ রেগুলারলি হতো এরকম বোঝাতে আমরা কিন্তু ইউজ টুর ব্যবহার করি। হি ইউজ টু বাথ ইন দিস পন্ড, এই পুকুরে সে প্রতিদিন স্নান করতো, অতীতে এখন করে না। আই ইউজ টু গো টু মার্কেট টু বাই ভেজিটেবলস, আমি প্রতিদিন যেতাম মার্কেটে ভেজিটেবল কিনতে, অতীত, এখন যাই না। এইভাবে আমরা কিন্তু ইউজ টুটাকে, পাস্টের কোনো হ্যাবিটকে আমরা কিন্তু প্রকাশ করতে আমরা ইউজ টুটাকে ব্যবহার করতে পারি। তো ফ্রেন্ডস, আমরা এই ইউজ টু দিয়ে 15টা মডেলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। তো আশা করি আমার এই আলোচনাটাতে তোমাদের যে ডাউটগুলো ছিল মডেলস সম্পর্কে, সেটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। তোমরা এই বিষয়গুলো নিয়ে আরও ভালো করে সেন্টেন্স বানাও, সেন্টেন্স পড়ো, সেন্টেন্সগুলোকে এই মডেলগুলো ইউজ করে সেন্টেন্স তৈরি করো বাড়িতে। কোথাও তোমাদের কোনো সমস্যা, কোনো ডাউট থাকে, আমাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি তোমাদের সমস্যাগুলোকে সমাধান করবার চেষ্টা করব। আরেকটি কথা, সেটি হলো যে ভার্বের আমরা দুটো আলোচনা শুরু করেছিলাম, অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব। অক্সিলারি ভার্বকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, প্রাইমারি অক্সিলারি বা টেন্স অক্সিলারি, আর একটা হচ্ছে মোডাল অক্সিলারি। অর্থাৎ প্রাইমারি অক্সিলারি এবং বা টেন্স অক্সিলারি আমরা আগের দিনই আলোচনা করেছিলাম, আজকে কিন্তু আমরা মোডাল অক্সিলারি সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। আর অন্যদিকে যেটা প্রিন্সিপাল ভার্ব রয়েছে, প্রিন্সিপাল ভার্ব সম্পর্কেও কিন্তু আমরা আলোচনা করেছিলাম, কারণ অনেকগুলো এমনি তো প্রিন্সিপাল ভার্ব যেগুলো আছে আমরা জানি, এই তোমার টিচ থেকে শুরু করে, ওয়াক থেকে শুরু করে যা প্রিন্সিপাল ভার্ব আছে, যেগুলো ইন্ডিপেন্ডেন্টলি যেগুলো নিজের অর্থ প্রকাশ করতে পারে, সেগুলোই প্রিন্সিপাল ভার্ব, সেগুলো তো আমরা বলেছি। পাশাপাশি হচ্ছে আমাদের যে অক্সিলারি ভার্ব আছে, সেই কিছু অক্সিলারি ভার্বও আমরা কি করতে পারি, প্রিন্সিপাল ভার্ব হিসেবে ইউজ করতে পারি, সেই আলোচনাও কিন্তু আমরা করেছি। এরপরের আমার ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে আসবো ভার্বের আরেকটি ক্লাসিফিকেশন যেটি ছিল, সেটি হচ্ছে ট্রানজিটিভ অ্যান্ড নন ইনট্রানজিটিভ যেটা রয়েছে। ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা আমার এই ভিডিওটি দেখতে থাকো, বুঝতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। কোথাও অসুবিধা হলে কমেন্ট করো, আর আমার ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।